আল্লাহ আমার জবানটা খুলিয়া দাও, আমি কারুনের বিরুদ্ধে সবকিছু ফাঁস করে দেই। আল্লাহ জবানটা খুলিয়া দেয়। এবার ওই মেয়েটা দাঁড়িয়ে বলে, ও নবী মুসা, আমি সাক্ষ্য দিতেছি আপনি দামি পয়গম্বর, আপনি আল্লাহর সত্য পয়গম্বর। কারণ আমাকে টাকার বিনিময়ে রেডি করছিল ভিনার অপবাদ দেওয়ার জন্য, মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। মুসা নবী রাগান্বিত নবী, মুসা নবীর রাগ উঠে গেল। মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ মাটিকে আমার অনুগত করে দাও। আল্লাহ বলে দিলাম। মুসা মাটিকে বলে, রে মাটি কারণ রে ধর, ধরার মতো ধর। মাটি কারুনের হাঁটু পর্যন্ত ঘাস করে ফেলল, হাঁটু পর্যন্ত কারুনের মাটির নিচে ডেবে গেল। কারণ মৃত্যুর ভয়ে চিল্লায় বলে, মুসা বাঁচাও বাঁচাও। মুসা নবী রাগান্বিত হয়ে বলে, মাটি কারুন রে ধর, ধরার মতো ধর। মাটি কারুনের কোমর পর্যন্ত ঘাস করে ফেলল। কারণ চিল্লায় বলে, মুসা বাঁচাও বাঁচাও। মুসা পয়গম্বর বলে, মাটি কারুন রে ধর, মারুন মাটি রে শেষ করে দে, কারুন রে শেষ করে দে। কারুনের কোমর বুক পর্যন্ত, কোলা পর্যন্ত মাটির নিচে ডুবে গেল। মুসা পয়গম্বর উম্মতের লোকদেরকে আদেশ করলো, পাথর নিক্ষেপ করো। উম্মতের লোকেরা পাথর নিক্ষেপ করলো। পাথর নিক্ষেপ করে কারুনকে মেরে ফেললো। কারুনের লাশটা মাটির নিচে ডুবে গেল। কোথায় গেল কারুনের সম্পদ? কোথায় গেল তার অহংকারী? তার অহংকার আল্লাহর অহংকার করার কারণে তাকে মাটির নিচে ধসিয়ে দিয়েছে। পাক রব্বুল আলামিন প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান বান্দার কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যে আল্লাহর প্রকৃত মুমিন কারা, প্রকৃত বান্দা কারা। সবাই আমরা প্রকৃত মুমিন হতে চাই, বলেন সবাই আমরা প্রকৃত মুমিন ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, চান না আপনারা? তো এখন এই জন্য কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কয়েকটা গুণের কথা বলেছেন, কাজের কথা বলেছেন। যদি কোনো বান্দা আল্লাহর ফরজ বিধানের পরপর এই বিধানগুলো পালন করতে পারে, তাহলে সে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবে, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম সে হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলেন, ওয়াইবাদুর রহমান, যে দয়াময় রহমানের বান্দা তারা, দয়াময় আল্লাহর বান্দা তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে যারা জমিনে চলে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে নম্র হয়ে, ভদ্র হয়ে, বিনয়ী হয়ে চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন ওই বান্দাদের সাথে, ব্যক্তিদের সাথে কোনো মূর্খ ব্যক্তি তর্কে লিপ্ত হয়, তখন ওই মুমিন বান্দারা বলে ক্বালু সালামা, শান্তি। অর্থাৎ আমরা শান্তি চাই, বিতর্ক চাই না, ঝগড়া ফাসাদ চাই না। তাহলে আল্লাহ এক নম্বর বৈশিষ্ট্য বললেন প্রকৃত মুমিনের, যে তারা নম্র ভদ্র হয়ে চলবে, যেটাকে বলা হয় অহংকার করে চলবে না। আল্লাহ অপর আয়াতে আরেক জায়গায় বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে তোমরা জমিনে দম্ভ অহংকার ভাব নিয়ে চলিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা প্রত্যেক দাম্ভিক, অহংকার, উদ্ধত ব্যক্তিকে পছন্দ করে না। তাহলে এক নম্বর গুণের কথা বললেন, অহংকার করা যাবে না, বিনয়ী নম্র হয়ে চলতে হবে। কিন্তু আজকে এই অহংকারে ভরপুর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত অহংকার, হিংসা, যেই কারণে আজকে আমাদের এত অধপতন। সন্তান বাপকে মানে না, অহংকারে সে এখন বড় হয়ে গেছে, টাকা ইনকাম করে। বড় ভাই ছোট ভাইকে প্রতিপালন করেছে, লালন পালন করেছে, লেখাপড়া শিখিয়েছে। ছোট ভাই আজকে অফিসার হয়ে বড় ভাইয়ের সাথে অহংকারী করে। বড় ভাই যখন তার বাসায় যায় তাকে চিনে না, কারণ তার গায়ের পোশাক একটু নিম্নমানের, সে শুদ্ধ ভাষা জানে না। তো এভাবে করতে করতে প্রত্যেকটা সেক্টরে শুধু অহংকার আর হিংসা, যেই কারণে পারিবারিক জীবনে শান্তি নাই, ব্যক্তিগত জীবনে
শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই। সমাজে যার দাপট আছে, টাকা আছে, সে অহংকার নিয়ে চলে, আরেকজনের জমি দখল করে ফেলে, সে অহংকারী। সে পুলিশে চাকরি করে, বিভিন্ন তার ক্ষমতা আছে, বিদায় সে অহংকার ভাব নিয়ে চলে। তো আল্লাহ বললেন যে এই অহংকার ভাব নিয়ে যারা চলবে তারা প্রকৃত বান্দা না, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। তো প্রকৃত বান্দার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তারা নম্র হয়ে, ভদ্র হয়ে, বিনয়ী হয়ে চলবে। তো যারা অহংকার করেছে তারা সবাই ধ্বংস হয়েছে। তো অহংকার করেছিল সর্বপ্রথম ইবলিস, শয়তান। তো এই ইবলিস আল্লাহর সাথে অহংকার করেছিল। আল্লাহ যখন বলল আদমকে সম্মানের তাজিম করো, সেজদা করো, ইবলিস বলল যে আমি তো নূরের তৈরি, আগুনের তৈরি, আর আদম মাটির তৈরি, আমি তাকে সেজদা করতে পারবো না, তাজিম করতে পারবো না। আল্লাহ তাকে চিরজীবনের জন্য, অনন্তকালের জন্য তাকে অভিশপ্ত করে দিলেন, তার জীবনের সমস্ত ইবাদত বিনষ্ট করে দিলেন, বরবাদ করে দিলেন, তাকে জান্নাত থেকে বের করে দিলেন, ফেরেশতাদের দল থেকে তাকে বের করে দিলেন। ঠিক তদরূপ মুফাসসিরিনে কেরাম লেখেন যারা অহংকার করবে তাদের ঠিকানা হবে ইবলিসের দলে, তারাও বিতাড়িত হবে। তো এই জন্য অহংকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শুরুতেই বললেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এরে দুনিয়ার মানুষ শোনো, দয়াময় আল্লাহর রহমানের বান্দা তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে নম্র ভদ্র হয়ে চলে, অহংকার করে চলে না। আল্লাহ পরায়াতে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এর বান্দা জমিনে অহংকার, দাম্ভিকতা ভাব নিয়ে চলিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ প্রত্যেক অহংকার দাম্ভিককে পছন্দ করে না। এর নবীর আশিকের দল, এর নবীর উম্মতের দল, অহংকার করিও না। অহংকার যারা করে তাদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, মিশকাত শরীফের 51-10 নম্বর হাদিসের বর্ণনা, মিশকাত শরীফের 5110 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহর পয়গম্বর বলে ইয়াকুলুল্লাহু তাআলা রব্বে কারীম জানিয়ে দেয় আল কিবরিয়া রিদাই, অহংকার আমি আল্লাহর চাদর, ওয়াল আযমাতু ইজারি, বরত্ব আমি আল্লাহর লুঙ্গি। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার, এর বান্দা এই দুইটার যে কোনো একটা নিয়ে যে টান দিবে, আদখালতুহুন নার, আমি আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবো। এর নবীর উম্মতের দল যারা অহংকার করবে তারা হবে জাহান্নামী। আল্লাহ হাদিসে কুদসিতে বলে দিলেন যারা অহংকার প্রদর্শন করবে, বরত্ব প্রদর্শন করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। এরে মুসলমানের দল, ভালো করে শুনে নেন, জমিনে যারা অহংকার করেছে তারা সবাই ধ্বংস হয়েছে। অহংকার করেছিল নমরুদ, অহংকার করেছিল ফেরাউন। যেই নমরুদ নিজেকে খোদা দাবি করল, ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, কিন্তু মারতে পারে নাই, কারণ আল্লাহর সাহায্য ছিল ইব্রাহিম পয়গম্বরের প্রতি। এই নমরুদ খোদা দাবি করার পর চরম উদ্ধতা অহংকার নিয়ে যখন চলতে লাগলো, এই নমরুদকে মারার জন্য আমি আল্লাহর আসমানের বিশাল গণবাহিনী নাগে নাই, একটা অসুস্থ ল্যাংড়া মশার মাধ্যমে নমরুদকে সাইজ করে দিয়েছে। কোথায় গেল তার খোদাইর বরত্ব, কোথায় গেল তার খোদা দাবিদার, কোথায় গেল তার এত অহংকার? নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। অহংকার করেছিল ফেরাউন, যেই ফেরাউন এক সময় ছিল দরিদ্র, মিশরে আসার পর এক পর্যায়ে যখন সে কৌশলে সলে বলে মিশরের রাষ্ট্রপ্রধান হয়ে গেল, এবার সে নিজেকে খোদা দাবি করল। আল্লাহ মূসা পয়গম্বরকে পাঠিয়ে দিলেন। মূসা পয়গম্বর ফেরাউনকে গিয়ে বলে, এরে ফেরাউন, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নাও। ফেরাউন বলে, রব আবার কে? আমি তো কোনো রব মানি না, আনা রব্বুকুমুল আলা,
এর মূসা আমি ফেরাউন তো সবচেয়ে বড় রব। আল্লাহ ওই বড় রব দাবিদার ফেরাউনকে নীল নদের মধ্যে চুবিয়ে মেরেছেন, এত অভিশপ্ত করে দিয়েছেন জমিন তাকে গ্রহণ করে নাই। যার লাশটা এখনো জমিনে রয়ে গেছে, তার কঙ্কালটা জমিনে রয়ে গেছে, এত অভিশপ্ত করে দিয়েছে। দুনিয়ার কোনো বেঈমান কাফের মুসলমান কোন মানুষের নাম পাবেন না ফেরাউন, যত নাট বল্টু নাম রাখুক না কেন, কোন মানুষের নাম ফেরাউন পাবেন না। কারণ এই ফেরাউন অহংকার করার কারণে, বড় খোদা দাবি করার কারণে কিয়ামত পর্যন্ত এত ঘৃণা মানুষের অন্তরে জমিয়ে দিয়েছে। কারো নাম ফেরাউন রাখেন না, কারণ হলো সে ছিল অহংকারী। আল্লাহ তাকে এত অধঃপতনে নামিয়ে দিয়েছে। অহংকার করেছিল কারণ, যেই কারণে এত সম্পদ ছিল, বলা হয় 50 একর জমির মালিক ছিল। আরেক বর্ণনায় আসছে ফেরাউনের এত সম্পদ ছিল, তার গোডাউনের চাবি রাখার জন্য 70টা উট লাগতো। তাহলে গোডাউনের তালার চাবি রাখার জন্য যদি 70টা উট লাগে, তাহলে কি পরিমাণ তালার, কি পরিমাণ গোডাউন, কি পরিমাণ সম্পদ। এই কারুন মূসা নবীর বিরুদ্ধে লেগে গেল। মূসা নবী যখন দিনের দাওয়াত দেয়, লোকদেরকে বলে যাকাত দাও, আল্লাহ যাকাত ফরজ করেছে। কারুন যাকাতের বিরুদ্ধে লেগে গেল, যাকাত তো দিব না, দিবই না। পুরা মূসা নবীর বিরুদ্ধে লেগে গেল। একটা বেশ্যা মেয়েকে রেডি করলো, বলল আরে কন্যা সন্তান মূসার বিরুদ্ধে অপবাদ দিবা। মূসা যখন দাঁড়িয়ে লোকদেরকে যাকাতের বয়ান করবে, দিনের বয়ান করবে, তুমি দাঁড়াইয়া বলবা মূসা আমার সাথে জিনা করেছে। এবার মূসা নবী যখন দিনের বয়ান দেয়, ওই মেয়েটা টাকার লোভে পড়িয়া মজলিসের মধ্যে দাঁড়িয়ে যায়। আমার আল্লাহ কুদরতিভাবে জবানটা বন্ধ করে দেয়, আর কোনো কথা বলতে পারে না। মেয়েটা মনে মনে তওবা করে, আল্লাহ জবানটা খুলিয়া দাও। মেয়েটা বসে যায়, জবানটা খুলিয়ে যায়। আবার দ্বিতীয়বার দাঁড়িয়ে যায় লোভে, আবার জবানটা বন্ধ হয়ে যায়। এভাবে 3 বার আপ ডাউন করার পর মেয়েটা মনে মনে তওবা করে, আল্লাহ আমার জবানটা খুলিয়া দাও, আমি কারুনের বিরুদ্ধে সব কিছু ফাঁস করে দেই। আল্লাহ জবানটা খুলিয়া দেয়। এবার ওই মেয়েটা দাঁড়িয়ে বলে, ও নবী মূসা, আমি সাক্ষ্য দিতেছি আপনি দামি পয়গম্বর, আপনি আল্লাহর সত্য পয়গম্বর। কারুন আমাকে টাকার বিনিময়ে রেডি করছিল ঘৃণার অপবাদ দেওয়ার জন্য, মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। মূসা নবী রাগান্বিত নবী, মূসা নবীর রাগ উঠে গেল। মূসা নবী আল্লাহকে বলে, আল্লাহ মাটিকে আমার অনুগত করে দাও। আল্লাহ বলে দিলাম। মূসা মাটিকে বলে, রে মাটি কারুন রে ধর, ধরার মতো ধর। মাটি কারুনের হাঁটু পর্যন্ত ঘাস করে ফেললো, হাঁটু পর্যন্ত কারুনের মাটির নিচে ডেবে গেল। কারুন মৃত্যুর ভয়ে চিল্লায় বলে, মূসা বাঁচাও, বাঁচাও। মূসা নবী রাগান্বিত হয়ে বলে, মাটি কারুন রে ধর, ধরার মতো ধর। মাটি কারুনের কোমর পর্যন্ত ঘাস করে ফেলল। কারুন চিল্লায় বলে, মূসা বাঁচাও, বাঁচাও। মূসা পয়গম্বর বলে, মাটি কারুন রে ধর, মারুন মাটি রে শেষ করে দে, কারুন রে শেষ করে দে। কারুনের কোমর বুক পর্যন্ত, গলা পর্যন্ত মাটির নিচে ডুবে গেল। মূসা পয়গম্বর উম্মতের লোকদেরকে আদেশ করলো, পাথর নিক্ষেপ করো। উম্মতের লোকেরা পাথর নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করে কারুনকে মেরে ফেললো। কারুনের লাশটা মাটির নিচে ডুবে গেল। কোথায় গেল কারুনের সম্পদ, কোথায় গেল তার অহংকারী? তার অহংকার আল্লাহর অহংকার করার কারণে তাকে মাটির নিচে ধসিয়ে দিয়েছে। তো যারাই অহংকার করেছে জমিনে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিস। অহংকার করে কেউ জমিনের মধ্যে টিকতে পারবে না, কারণ অহংকার আল্লাহর চাদর। অহংকার এটা আল্লাহর জন্য শোভা পায়, দুনিয়ার কোনো মানুষের জন্য অহংকার শোভা পায় না। যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে যেতে পারবে না। পয়গম্বর হাদিসের মধ্যে জানিয়ে দেয়, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। পয়গম্বর বলে, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। ক্বালা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়িয়ে বলে, ইন্নাল্লাহা
ইউহিব্বু ইয়াকুনা সাওবু হাসানান ওয়া নালু হাসানান। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক ব্যক্তি তো পছন্দ করে তার পরনের জামাটা সুন্দর হোক, তার পায়ের জুতাটা সুন্দর হোক, এতে কি অহংকার হবে? পয়গম্বর বলেন, সাহাবী কেরাম শুনো, ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজেও সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে। সুন্দর জামা পরিধান করা অহংকার নয়, সুন্দর জুতা পরিধান করা অহংকার নয়। অহংকার কোনটা? পয়গম্বর বললে, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো হককে প্রত্যাখ্যান করা, মানুষকে তুচ্ছ মনে করা। এর নবীর আশিকের দল, এর নবীর উম্মতের দল। আপনার টাকা আছে, কোটি কোটি টাকার মালিক আপনি বিল্ডিং বাড়িতে ঘুমান, এসির মধ্যে ঘুমান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার প্রতিবেশী গরিব, সে টিনের ঘরে ঘুমায়, বিদায় আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, টিটকারি মেরে কথা বলেন, এটা হবে অহংকারী। এর যুবক, আপনার টাকা আছে, আপনি সুন্দর পোশাক পরিধান করবেন, এটা অহংকার নয়, কিন্তু আপনার বন্ধু প্রতিবেশী সে গরিব, তার নতুন জামা নাই, পুরাতন ছেঁড়া জামা পরিধান করে, বিদায় যদি তাকে অহংকার করেন, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, এটা হবে অহংকারী। তো আপনার টাকা আছে, আপনি সুন্দর বাড়ি গাড়ি সব ব্যবহার করবেন, সমস্যা নাই, কিন্তু আপনার প্রতিবেশী যারা গরিব, তারা যদি সাধারণভাবে নিম্নভাবে জীবনযাপন করে, এটা দেখে আপনি উপহাস করেন, টিটকারি মারেন, তাকে কষ্ট দিয়ে কথা বলেন, এটা হবে অহংকারী। তো এটা করা যাবে না। দুনিয়াতে মানুষ কয়েকটা কারণে অহংকার করে, তার মধ্যে 1 নম্বর, যদি কারো সম্পদ বেশি থাকে, টাকা পয়সা বেশি থাকে, এই জমিনে দেখবেন যার যত টাকা বেশি, সে তত বেশি কি করে? অহংকারী করে। এরপরে 2 নম্বর, যার ক্ষমতা বেশি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, সে তত তার অহংকার বেশি। এরপরে কারো যদি শরীরে শক্তি থাকে, যুবক, এবার তার শরীরের গরম। এরপরে চেহারা যদি সুন্দর হয়, তো এই বিভিন্ন কারণে অহংকার হয়। 1 নম্বর, টাকার কারণে অহংকার। যার যত টাকা আছে, সে তত অহংকারী হয়ে যায়। টাকার গরমে তার পিছনে, তার কাছে ঘেঁষে যায় না, টাকা দিয়ে সে সব কিনতে চায়, টাকা দিয়ে সে এমপি, মন্ত্রী, প্রশাসন সব কিছু নিজে হাত করে নেয়, কারণ তার টাকা আছে, তার পক্ষেই বিচার। কিন্তু এই টাকা নিয়ে কেউ কবরে যাবে না, এই টাকা দুনিয়াতেই থাকবে, টাকা নিয়ে কেউ কবরে যায় না। এর নবীর আশিকের দল, তাকাইয়া দেখেন কোথায় গেল সেই যমুনা গ্রুপের মালিক, এত হাজার কোটি টাকার মালিক, ওর পর করোনা যখন তাকে ধরলো, করোনায় আক্রান্ত হওয়ার পর তার বাসার ভিতরে ডাক্তার, নার্স নিয়ে যাওয়া হলো, বাসার ভিতরে হাসপাতাল বানিয়ে ফেলানো হলো, কিন্তু করোনা ভালো হয় না। এবার যমুনা গ্রুপের মালিক বলে, সিঙ্গাপুর নিয়ে যাও, কত হাজার কোটি টাকা লাগবে, আমার রোগকে সেরে দাও। কিন্তু এত হাজার কোটি টাকার পরও করোনা থেকে বাঁচতে পারে নাই, মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। তাহলে বলতে চাই, কোথায় গেল তার এত হাজার কোটি টাকার মালিক, আর কোথায় গেল তার সম্পদ? এই সম্পদ রেখে সে 3 কাপড় নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তো যার যতই টাকা হোক না কেন, এই টাকা দুনিয়াতেই থাকবে, টাকা নিয়ে কেউ কবরে যেতে পারবে না। সবাই 3 কাপড় নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হবে। তো এই জন্য টাকার অহংকার করে লাভ নাই, টাকার অহংকার এই দুনিয়াতেই থাকবে, পরকালে এই কবরে কেউ টাকা নিয়ে যেতে পারবে না। 2 নম্বর, ক্ষমতা পাইয়া অহংকার হয়ে যায়, সে এমপি, মন্ত্রী, এবার সে অহংকার করে, ক্ষমতার বলে নিজের লোক, পরিবারের লোক যদি অন্যায় করে, তার বিচার করে না, কারণ তার পরিবারের লোক, তার ক্ষমতা আছে। কিন্তু বলতে চাই, এই ক্ষমতা চিরস্থায়ী নয়। এই তো বিগত 16 বছর এত অত্যাচার করলো যে ফ্যাসিস্ট সরকার, কিন্তু আজকে তারা কোথায়? আজকে তারা বাহিরের দেশে ঘুরে, তাদের দলটা নিষিদ্ধ, কারণ হলো তারা অহংকার করেছিল। আর এই অহংকার, ক্ষমতা আল্লাহ চ্যুত করে দিয়েছেন, এই জন্য ক্ষমতা পেয়ে অহংকার করা যাবে না। তো ক্ষমতা পেয়ে মানুষ অহংকার করে। এরপরে মানুষ যদি শরীরের শক্তি বেশি থাকে, যুবক, সে এবার শরীরের শক্তির কারণে বৃদ্ধ বাবার গায়ে হাত তুলে শক্তি দেখায়, কিন্তু এই শক্তি এই দুনিয়াতেই
শেষ হয়ে যায়, কারণ এই বৃদ্ধকালে এই শক্তি আর থাকে না। এরপরে পরতে যদি চেহারা সুন্দর হয় তাহলে অহংকার করে, এই চেহারার অহংকার করে, কিন্তু এই চেহারা বৃদ্ধকালে থাকে না। এই জন্য অহংকার করা যাবে না। যারা অহংকার করবে তাদের ঠিকানা হলো জাহান্নামী। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে দাম্ভিক অহংকারীদেরকে আল্লাহ জাহান্নামে পিপীলিকার মায় উপস্থিত করবে। পিপীলিকার মায় উপস্থিত করার পর ইয়াকশাহুমুল যুল্লু মিন কুল্লি মাকান, তাদের লাঞ্ছন চেহারাটা লাঞ্ছনায় অবনত হয়ে যাবে। ফাইসকাউনা মিন সারাতি আহলিন নার, তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। জাহান্নামের মধ্যে প্রবেশ করানোর পর তাদের চেহারাটা কালো হয়ে যাবে, চেহারাটা আগুনে পুড়ে ছাইখার হয়ে যাবে। তারা যখন পানি চাইবে তখন জাহান্নামীদের গলিত রক্তপুষ তাদেরকে পান করানো হবে। তখন তাদের পিপাসাও মিটবে না, তাদের ক্ষুধাও মিটবে না। যারা অহংকার করবে তাদেরকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবে। তো তাহলে আল্লাহ বললেন 1 নম্বর গুণ যে অহংকার করা যাবে না, নম্র ভদ্র হয়ে চলতে হবে। তাহলে মুমিন বান্দার ফরজ বিধান আদায় করার পর 1 নম্বর বৈশিষ্ট্য হবে সে অহংকার করবে। এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন বান্দার তারা রাত্র যাপন করবে দণ্ডায়মান এবং সেজদারত অবস্থায়। 2 নম্বর বৈশিষ্ট্য হলো যে যারা রাত্র যাপন করবে সেজদা এবং দাঁড়ানো অবস্থায়, অর্থাৎ রুকু সেজদা করা অবস্থায়, সহজ ভাষায় তাহাজ্জুদ করা অবস্থায়, নফল ইবাদত করা অবস্থায়। অর্থাৎ ফরজ বিধানের পরে মুমিন বান্দার প্রকৃত মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। তাহাজ্জুদের নামাজ যারা কি করবে? আদায় করবে। কারণ এই তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে বড় দামি। পয়গম্বর তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, এত পরিমাণ তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, সারা রাত নফল নামাজ আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর এত পরিমাণ নফল নামাজ আদায় করতেন তার পা মোবারক পর্যন্ত ফুলে যেত। আল্লাহর পয়গম্বরকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আপনি কেন এত রাত্র কষ্ট করে নফল নামাজ আদায় করেন? ওয়াকাদ গফারাল্লাহু তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, অথচ আল্লাহ আপনার সামনের পিছনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা আফালা কুনা আশকুর আবদান শাকুরা, এরে আয়েশা আমি শুকরগুজার বান্দা কি হব না? অর্থাৎ শুকরগুজার বান্দা, প্রকৃত বান্দা হতে হলে আপনাকে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, নফল নামাজ আদায় করতে হবে। কারণ এই সময়টা বড় দামি। এই সময় রব্বে কারীম প্রথম আসমানে নেমে আসেন। বুখারীর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরি। যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে, শেষ রাতে তাহাজ্জুদের সময় রব্বে কারীম প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে ইয়াকুল, বান্দাকে ডাক দেয়, মাইয়াদউনি, কে আসরে বান্দা আমি আল্লাহকে ডাকো, আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াস আলুনি, কে আসো ভাবি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, ফাউতিয়াহু, আমি তাকে সাহায্য করব, তার অভাব পূর্ণ করব। মাইয়াস্তাগফিরুনি, কে আসো গুনাহগার আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তাকে তার গুনাহ ক্ষমা করে দিব। আলা কাজা আলা কাজা, এভাবে আল্লাহ শেষ রাত পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত বান্দার নাম ধরে ধরে ডাকতে থাকে। আল্লাহ বান্দাকে ক্ষমা করতে চায়, তাকে প্রিয় বানাইতে চায়, জান্নাতি তাকে নিতে চায়। এই জন্য আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, কারণ বান্দার প্রতি আল্লাহর দয়া বেশি। কেমন দয়া? নূহ আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন দয়া বোঝানোর জন্য, ও নূহ আলাইহিস সালাম
আপনি মাটির দ্বারা হাড়ি পাতিল বানান। নূহ আলাইহিস সালাম ওহী পাইয়া মাটির দ্বারা হাড়ি পাতিল বানাইলেন। মাটির দ্বারা হাড়ি পাতিল বানানোর পর রোদ্রে শুকাইলেন। রোদ্রে শুকানোর পর সেগুলো আগুনে পোড়াইলেন। আগুনে পোড়ানোর পর সেগুলো টকটকে হাড়ি পাতিল হইল। আল্লাহ আবার ওহী নাযিল করলেন, হে নূহ, এবার একটা লাঠি হাতে নাও। লাঠি হাতে নিয়া এই হাড়ি পাতিল গুলো ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাম লাঠি হাতে নিয়া হাড়ি পাতিল গুলো ভেঙে ফেললেন। হাড়ি পাতিল গুলো ভাঙানোর পর তার মনটা খারাপ, চেহারাটা মলিন। বিকালবেলা আল্লাহ ওহী নাযিল করে বলে, এরে নূহ, তোমার কেন মনটা খারাপ, চেহারাটা মলিন? নূহ আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহ, নিজের হাতে হাড়ি পাতিল বানাইলাম, নিজের হাতে রোদ্রে শুকাইলাম, এত কিছু করলাম, আবার নিজের হাতে ভাঙলাম, এই জন্য মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। নিজের হাতে বানাইছি, আবার নিজের হাতে ভাঙলাম, এই জন্য এত বড় কষ্ট। আল্লাহ বলে, আরে নো, তুমি যে নিজের হাতে হাড়ি পাতিল বানিয়েছ, এদেরকে কি জান দিয়েছিলা? এরা কি কথা বলতে পারতো? এদেরকে যখন তুমি আঘাত করেছ, এরা কি কষ্ট পেয়েছে? এরা কি চিৎকার করেছে? নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ না, এরা চিৎকারও করে না, এরা কান্নাও করে না, এদেরকে জানও দেই নাই। আল্লাহ বলে, রে নূহ, নিজের হাতে বানাইছ, জান দাও নাই, কষ্ট পায় নাই, এরপরও তোমার মনে এত কষ্ট। আর আমি আল্লাহ বান্দাকে এত মহব্বত করে বানিয়েছি, আদর করে বানিয়েছি, তার মধ্যে রোগ দিয়েছি। বান্দা সামান্য ব্যথা পেলে এত কষ্ট পায়, বান্দা রোগ হলে চিৎকার করে। আমি এই মহব্বতের বান্দাকে জাহান্নামে দিব, আমি আল্লাহ আর কি মায়া হবে না? আল্লাহ কেমন দয়ালু! হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের 4901 নম্বর হাদিসের বর্ণনা, বান্দার প্রতি কেমন দয়ালু। দুই ব্যক্তি ছিল বনি ইসরায়েলের মধ্যে। এক ব্যক্তি ছিল ইবাদত গুজার বান্দা, সব সময় ইবাদত করত। আরেক বান্দা ছিল গুনাহগার বান্দা, শুধু গুনার মধ্যে লিপ্ত থাকত। ইবাদতকারী বান্দা যখন দেখত গুনাহগার বান্দা গুনাহ করতেছে, তাকে গুনাহ থেকে বিরত থাকতে বলতো। একদিন হঠাৎ করে যাইতেছে রাস্তার পাশ দিয়ে, ইবাদতকারী বান্দা তাকে ইয়া দেখে গুনাহগার বান্দা গুনাহ করতেছে। ইবাদতকারী বান্দা গুনাহগার বান্দাকে বলে, এরে ভাই, তুমি গুনাহ করিও না, আল্লাহকে ভয় করো, আল্লাহ কিন্তু তোমাকে শাস্তি দিবে। এবার গুনাহগার বান্দা রাগান্বিত হয়ে বলে, এরে ইবাদতকারী ভাই, তুমি আল্লাহর ইবাদত করো ভালো কথা, কিন্তু তুমি আমার ব্যাপারে নাক বলিও না। আমার আল্লাহ কি তোমাকে আমার ব্যাপারে দায়িত্ব দিয়েছে, এত কথাকে এবার কেন বলো? তুমি এখান থেকে চলে যাও। ইবাদতকারী বান্দা রাগান্বিত হয়ে বলে, এই গুনাহগার বান্দাকে আল্লাহ তোমাকে শাস্তি দিবে, আল্লাহ তোমাকে তার জান্নাতে প্রবেশ করাবে না, তোমাকে জাহান্নামে দিবে। এরপরে এই দুই বান্দার যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে যাওয়ার পর আল্লাহর বই বর্ণনা করেন, আল্লাহর সামনে এই দুই বান্দাকে উপস্থিত করা হয়। উপস্থিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতকারী বান্দাকে বলে, এরে ইবাদতকারী বান্দা, তুমি তো দুনিয়াতে আমার ইবাদত করেছে ভালো কথা, কিন্তু তুমি আমার এই গুনাহগার বান্দাকে কেন বলেছো আমি তাকে ক্ষমা করব না, মাফ করব না? তুমি কি জানতে আমি আমার গুনাহগার বান্দাকে ক্ষমা করব না? কেন বলেছো জবাব দাও। ইবাদতকারী বান্দার কাছে যেন জবাব নাই। আল্লাহ তখন গুনাহগার ব্যক্তিকে ডাক দিবে, গুনাহগার ব্যক্তিকে বলবে, এরে গুনাহগার ব্যক্তি, তুমি আমার রহমতে জান্নাতে চলে যাও। আল্লাহর পয়গম্বর বলে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যায়। এবার ইবাদতকারী বান্দাকে বলবে, এরে ফেরেশতাদের দল, আমার এই ইবাদতকারী বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করার পর বলে, এই ইবাদতকারী বান্দা গুনাহগার বান্দা কেমন কথা বলেছে, যেই কারণে আল্লাহ তার দুনিয়া আখিরাত বরবাদ করে দিয়েছে। তাহলে ইবাদত করেও সে জাহান্নামে গেল কেন? সে আল্লাহর এক গুনাহগার বান্দাকে বলেছে যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, তোমাকে তার জান্নাতে দিবে না। আল্লাহর এটা পছন্দ হয় না, কারণ আল্লাহ তো চায় গুনাহগার বান্দাকে আল্লাহ ক্ষমা করতে চায়। এই জন্য কেউ কোনো গুনাহগার বান্দাকে বলুক যে তাকে আল্লাহ ক্ষমা করবে না, জান্নাত দিবে না, এটা আল্লাহ পছন্দ করেন না। কারণ হেদায়েত তো আল্লাহর হাতে। আল্লাহ কখন কাকে হেদায়েত দেয়, কাকে মাফ করে দেয়, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, এবং এটা আল্লাহর ইচ্ছাই হয়। এখন কেউ যদি কোনো গুনাহগার বান্দাকে গুনাহ করার কারণে তাকে বলে তোমাকে আল্লাহ তার জান্নাত দিবে না, এটা আল্লাহ বরদাস্ত করে না। তাহলে ওই গুনাহগার বান্দাকেও কি পরিমাণ আল্লাহ মহব্বত করে। আর আমরা যদি গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করি, তাহলে আমাদেরকে কি পরিমাণ
মহব্বত করবেন, ভালোবাসবেন। এই অংশের মধ্যে আল্লাহ বললেন যে যারা শেষ রাত্রিতে কি করে, তাহাজ্জুদ আদায় করে, নফল নামাজ আদায় করে। আর আল্লাহ এই সময়ে প্রথম আসমানে নেমে আসে, কারণ আল্লাহ বান্দার প্রতি খুবই দয়ালু, বান্দাকে ক্ষমা করতে চান, মাফ করতে চান। বর্ণনা করা হয় তাফসীরের কিতাবের মধ্যে আছে, এক বিধর্মী বান্দা ছিল, নিজের হাতে মূর্তি বানাইছে, মূর্তি বানাইয়া এবার সনম পূজা করে। অনেক বছর পর্যন্ত সনম পূজা করলো, কোনোদিন মূর্তি থেকে আওয়াজ আসে না। একদিন বলে সনম বলতে বলতে বান্দা বলে ফেলেছে সমাদ, আল্লাহু সমাদ, আল্লাহর গুণবাচক নামক নাম বলে ফেলেছে। গায়েব থেকে আওয়াজ দেয় আল্লাহ, লাব্বাইক আব্দি। বান্দা আশ্চর্য হয়, বলে আপনি কে? মান আনতা, আপনি কে? আল্লাহ বলে, রে বান্দা, আনা রব্বুক, আমি তো তোর রব। ওই মূর্তি পূজক বলে, আপনি এতদিন কোথায় ছিলেন? আল্লাহ বলে, রে বান্দা, তুমি তো এতদিন আমাকে ডাকো নাই। আজকে যখন তুমি সনম বলতে বলতে, মূর্তির নাম বলতে বলতে আমি আল্লাহর নামটা বলেছ, এই জন্য আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। এর নবীর আশিকের দল, এর নবীর উম্মতের দল, তুমি মাকে মা বলিয়া ডাক দাও, মার কলিজা ঠান্ডা হয়। বাবাকে বাবা বলিয়া ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। এরপর যদি মা ডাক বন্ধ করে দাও, মার কলিজায় আঘাত পায়। কেমন আঘাত পায়? স্ত্রী আর স্বামী রাতের বেলা ঘুমানো যায়, স্ত্রীর মন খারাপ, স্বামী বলে, ও স্ত্রী আমার, তোমার কেন মন খারাপ? স্ত্রী জবাব দেও, স্বামী আমার আদরের সন্তানটা আজকে 3 দিন হয়ে গেল আমার সাথে কথা বলে না, রাগ করেছে, এই জন্য আমার মনটা খারাপ। স্বামী বলে, ও স্ত্রী আমার, চিন্তা করিও না, সন্তানের রাগ যখন ভেঙে যাবে তোমার কাছে এসে আবার তোমাকে মা বলে ডাক দিবে। মা বলে, ও স্বামী আমার, তোমাকে বোঝাতে পারবো না, আমি মা ডাকে এত মজা পাই, খানায় এত মজা পাই না, কাপড় চোপড়ে এত মজা পাই না, মা ডাকে যত মজা পাই। এর নবীর আশিকের দল যদি মাকে মা ডাক বন্ধ করার কারণে এত কষ্ট পায়, তাহলে ওই আল্লাহ তাআলা এত মায়া বা এত রহমত বান্দাকে বানিয়েছেন, তাহলে ওই আল্লাহ ডাক যদি আমরা বন্ধ করে দেই, নাফরমানি করে দেই, তাহলে ওই আল্লাহর কি অবস্থা হবে? আর ওই আল্লাহর মায়া কি কম? মোটেও না। ওই আল্লাহ বান্দার প্রতি এত মায়াবান, রহমত মায়া দয়াকে সৃষ্টি করার পর 1 ভাগ সারা সৃষ্টিজীবের মধ্যে দিয়েছেন, আর 99 ভাগ মায়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন। তাহলে কি পরিমাণ মায়া বান্দার উপর করে? একটা হাদিস বলেই শেষ করতেছি। হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দাকে কতটা মহব্বত করে আল্লাহর পয়গম্বরের মাধ্যমে। হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আনা ইনদা জান্নি আবদি বি, আমি বান্দার সাথে সেরূপ আচরণ করি যেরূপ বান্দা আমার প্রতি ধারণা করে। ওয়ানা মাহু ইযা যাকারনি, যখন বান্দা আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। ওয়াইন যাকারনি ফি নাফসি, যদি বান্দা আমি আল্লাহকে মনে মনে স্মরণ করে, যাকারতু ফি নাফসি, আমি আল্লাহও তাকে স্মরণ করি। ওয়াইন যাকারনি ফি মালা যাকারতু ফি মালা খাইরিন মিনহু, যদি বান্দা কোনো জনসম্মুখে সবার সামনে আমি আল্লাহর নামটা প্রকাশ করে, আমি আল্লাহর মহব্বত প্রকাশ করে, আমিও তার নামটা তার থেকে উত্তম জনসমাবেশে উত্তম মানুষের কাছে সবার কাছে পৌঁছে দেই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, যদি বান্দা আমার কাছে 1 বিঘত এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বাজিরান, আমি বান্দার দিকে 1 হাত অগ্রসর হই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরান, যদি বান্দা আমি আল্লাহর দিকে 1 হাত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বান, আমি বান্দার দিকে 2 হাত অগ্রসর হই। ওয়াইন নাতানি ইয়ামশি, যদি বান্দা আমি আল্লাহর দিকে হেঁটে অগ্রসর হয়, ফাতাইতু হারওয়ালাতান, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে চলে যাই। সুবহানাল্লাহ। তাহলে এই যে আপনারা আল্লাহর মহব্বতে আসছেন আল্লাহর জিকির করার জন্য, ওয়াজ শোনার জন্য, তো এর চেয়ে উত্তম রহমত বরকত দ্বারা আল্লাহ আপনাকে পরিপূর্ণ করে দিবে। তাহলে দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে যারা শেষ রাত্রিতে সিজদারত অবস্থায়, তাহাজ্জুদ পড়া অবস্থায়, নফল নামাজ পড়া অবস্থায় কাটায়, এটা হলো মুমিন বান্দার দ্বিতীয় বৈশিষ্ট্য। এই জন্য আমরা যত গুনাহ করেছি যদি এগুলো ক্ষমা করাইতে চাই, উত্তম সময় হলো তাহাজ্জুদের সময়। এই সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, বান্দার প্রতি আল্লাহ দয়ালু, বান্দাকে ক্ষমা করতে চায়। তো এই জন্য যেই 2টা গুণের কথা বললাম, 1 নম্বর আমরা অহংকার ছেড়ে দিব, ইবাদত করার পর আল্লাহর হুকুম পালন করার পর নম্র হয়ে চলবো।
আর 2 নম্বর ইবাদত করার পাশাপাশি যখন সময় পায় তাহাজ্জুদের সময় ফজরের আগে, এখন তো রাত্র লম্বা, উঠে আল্লাহর কাছে 2 রাকাত 4 রাকাত 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়া যায়। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করব, ক্ষমা চাবো, যা প্রয়োজন চাবো আল্লাহ আমাদেরকে দিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাকের প্রকৃত আশিক, প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করুন।